আমার বাসার জানলা থেকে ছবি নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমার দক্ষিণে জানালা, এর পাশেই আমি ছবি আঁকি। এই যে আমার ছবি আঁকার পেপার। হ্যাঁ, আমি এখন একটা ছবি আঁকতে যাচ্ছি। হ্যাঁ, দেখুন আমি এই ছবি আঁকতে যাচ্ছি এখন। এখন আপনারা দেখতে পারবেন, প্রথমে তো আমি যে ছবিটা আঁকবো তার নাম হচ্ছে মাতৃস্নেহ। হ্যাঁ, এবং প্রথমে আমরা এটা একটা পেন্সিল দিয়ে মোটামুটি একটা স্কেচ করে নেব হালকা করে, এবং তার উপরে আমরা পরে কালি দিয়ে আঁকবো। এই দেখুন, এই যে আমি একটা রাফলি একটা স্কেচ করছি। হ্যাঁ, ফাইনালি আমি কালি দিয়ে করবো। এই যে দেখেন, মাতৃস্নেহের বাবুর মাথাটা আঁকছি এখন। এই যে এরপরে আমি মায়ের, এই যে মায়ের ছবিটা করছি, মায়ের চুল, মায়ের হাত, আর একটা রাফ আর কি। হ্যাঁ, পরে আবার এটাকে আমি ওই কালি দিয়ে সব ঠিক করে নেবো আর কি। প্রথমে রাফ একটা স্কেচ করতে হয় আর কি, ওই মানে কিভাবে হবে আর কি আমার সাবজেক্টটা, সেটার জন্য। এবং এই যে দেখেন, এবার আমি কালি দিয়ে করছি। দেখুন, এই মায়ের নাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্কেচটা পেন্সিল দিয়ে। এখন এর উপরে সুন্দর করে কালি দিয়ে করবো, এবং তখন আপনারা আরও ভালো করছি বুঝতে পারবেন। মায়ের গলা, মায়ের ঠোঁট, মায়ের চোখ, আর এই চোখের মণি, এই মায়ের চুল। হ্যাঁ, মায়ের তো চুল বড় হতেই হবে। মা মনে করেন ঘরের কাজটা সেরে গোসল করে এসেছে, এই সময় মা বাবুর কান্না শুনে দৌড় দিয়ে আসে। মা উস্কো ফুস্কো অবস্থায়, গোসল করা অবস্থায়, চুল টুল ঠিক নেই, এই রকম অবস্থায় ঘরে যেইভাবে থাকে ঘরোয়া পরিবেশে। হ্যাঁ, ঘরোয়া পরিবেশে মা কী অবস্থায় থাকে সেইভাবেই আঁকা হয়েছে। হ্যাঁ, এই যে মায়ের আঁচলটা ঘাড়ের ওপরে, আর চুলগুলো ওর সঙ্গে মিলে যাবে। এই আর এই যে চুলটা একটু বড় করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে আরও ডিটেলস দেবো আমি। হ্যাঁ, কিন্তু এটা একটা জলদি আঁকা শেখার জন্য। হ্যাঁ, যত তাড়াতাড়ি কীভাবে আঁকা যায় এবং একটু সময় নিয়ে আঁকলে আরও সুন্দর হবে। হ্যাঁ, আমি তো এটা মনে করেন যে 10 থেকে 15 মিনিট সময় নিচ্ছি আঁকার জন্য, এমন একটু না। এই যে বাবু, আপাতত বাবুর চেহারাটা একটু হবে, পরে আবার ওটাকে ঠিক করে নেবো আমি। আর এমনি প্রথমে তো একটা আঁকতেই হয় চেহারা। হ্যাঁ, কেমন চেহারা হবে সেটা পরে। হ্যাঁ, এখন মোটামুটি একটা বাবুর চেহারা হবে, কিন্তু আরেকটু পরে গিয়ে এটা ঠিক হয়ে যাবে আর কি। আমি সুন্দর করে দেবো একটু, যেটা বাবুর মতো মনে হয়। এখন আপাতত একটা এর মতো করা হচ্ছে। দেখুন, এই নাক করলাম, এই চোখ বাবুর, এই যে ঠোঁটটা, বাবু কাঁদছে, তখন মা এসে উঠিয়েছে এই এমন অবস্থায়। এবারে বাবুর হাত করব, কাঁধ থেকে নিয়ে হাত করব, পা করব। এই যে মায়ের হাত, মায়ের আঙ্গুলগুলো, এই মায়ের ব্লাউজের হাত,
আর এই যে শাড়ির আঁচল, আমাদের মারা শাড়ি পরে, হ্যাঁ এখন তো মারা শাড়ি পরা ছেড়ে দিয়েছেন, কিন্তু মা বলতে আমরা যা বুঝি, মা শাড়ি পরে থাকেন, হ্যাঁ মায়ের আঁচল দিয়ে মুখ মুছে দেয় বাবুকে, হ্যাঁ ওই মায়ের আঁচল দিয়ে হ্যাঁ মুখে ছোঁয়া দিলে পরে মা এর আঁচলে ছেলে সব দুঃখ ভুলে যায়। কিন্তু আজকালকে ওই সেই মায়ের আঁচল, সবাই শাড়ি পরে, তারপরেও ওড়না থাকে কি থাকে না তারও ঠিক নেই। এই মায়ের চুল আরো একটু নিয়ে করে দিচ্ছি। চুল হালকা আর কি করলাম, যে উস্কো খুস্কো গোসল করে এসছে মাত্র, হ্যাঁ এটা মা যেরকম থাকে ঘরে অবস্থায় তাই। রান্না বান্নার সেরে গোসল টোসল করে দেখে যে ছেলে কাঁদছে, ব্যথা পেয়ে দৌড় দিয়ে ছুটে এসছে, কোলে উঠিয়ে নিয়েছে, এই অবস্থা। এই হাত ছেলে, এই হাতের মুঠো, এইবারে হচ্ছে বাবুর বুক, এবারে বাবুর পাছা, আর পা, ডান পা এটা, এবং এখন বাবু তো এটা ছেলে বাবু, বোঝাবার জন্য একটু করতেই কিছু হবে, তো তাই বাবু ছেলে বাবু বানালাম। এই যে এই ছেলে বাবু বোঝা যাচ্ছে এখন, এবং ডান পাটা হয়ে গেল। এইবারে বাম পা, এই যে বাম পা, বাম পা হয়ে গেল। এখন বাবু চুল একটু বাবুকে বোঝাতে হবে তো, বাবু নালে তো মনে হবে বড় মানুষ, তাই একটু বাবু যাবার জন্য এখন আমি একটু কিছু কাজ করবো আর কি। এই দেখুন, এই মায়ের আঁচলটা, এটা চুলটা আরেকটু চুলকে বাড়াতে হবে কাজ, তাই বাড়াচ্ছি। এই মায়ের ঠোঁট, এবারে মায়ের একটু ভুরু দেব। এই যে মায়ের ভুরু, এখন মাকে একটু সুন্দর লাগছে। আর বাচ্চার দিকে করছে, কেন কাঁদছো বাবু বলছে, এই বাবুর চুলটা আরেকটু সুন্দর করে দিলাম। দেখেন আরেকটু বাবু বাবু লাগবে, এই তাই আর কি। আর মায়ের চুল এখন কিছু টুকটাক কাজ করতে হবে এটাকে সুন্দর বানানোর জন্য। আর এই ছবিটা তো মনে করেন যে জলদি বানিয়ে দেখানো যে কীভাবে মাতৃস্নেহ ছবি আঁকতে হয়, তাই আঁকলাম। হ্যাঁ, আরও এটাকে যখন আপনারা আঁকবেন, হ্যাঁ আর একটু সুন্দর করে আঁকতে পারবেন, তারপরে এর উপরে রং দিয়ে আরও কাজ করতে পারবেন বাচ্চারা যারা ছবি আঁকার চেষ্টা করছো। এই আর কি, এটা আমার কল্পনা দিয়ে আঁকা, কোনো ছবি দেখে না। হ্যাঁ, এই কিভাবে এই মা কিভাবে বাচ্চাকে মাতৃস্নেহ দিয়ে তার আদর দিয়ে তার দুঃখ ভুলিয়ে দেয়। মায়ের এই স্পর্শ পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় এবং অনেক তারা করে। এই নেন একটু পাড়টা বানিয়ে দিই। হ্যাঁ, এই যে পাড় না বানালে সুন্দর লাগবে না। এই যে পাড়টা যে কোনো রঙের একটা শাড়ির, হয়তো মনে করেন যে লাল শাড়ির কালো পাড়, বা লাল শাড়ির সবুজ পাড়, বা সবুজ শাড়ির লাল পাড়, এইরকম আর কি, যেটাই হোক হতে পারে। এই যে আপনার মোটামুটি ছবিটা হয়ে গেছে। এখন দেখুন, এইভাবে আঁকার চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। আরও সুন্দর করতে পারবেন। আর এটা আমি পরে আবার কালার করে আঁকবো।